তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আর এসব উন্নয়নমূলক কাজে জামায়াতে ইসলামী চীনকে পূর্ণ সমর্থন ও প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানিয়েছে দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে ঢাকা ১৫ সংসদীয় আসনে চীনা সহযোগিতায় আয়োজিত ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত সালাউদ্দিন কাদের রিপোর্টে। ঈদুল ফিতর সামনে রেখে চীনের সহায়তায় প্রায় ১,০০০ মানুষের মাঝে ফুডপ্যাক বিতরণ করা হয় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ফুডপ্যাক বিতরণের আগে বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, কিছু দেশ বাংলাদেশের জন্য অবদান না রাখলেও দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছিল। বিপরীতে চীন নীরবে বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। এ সময় চীন বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে একসাথে কাজ করার অঙ্গীকার করেন জামায়াত আমির। তিস্তা প্রকল্পের কথা মান্যবর রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই, কিন্তু অতীতে এটা কেন বাস্তবায়ন হয় নাই এটা সবাই বুঝে, শিশুও বুঝে। আমরা ওই লিগেসি আর বহন করতে চাই না। আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্ট করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করব। অন্যদিকে বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহ বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন। এছাড়া শান্তি শৃঙ্খলা নিরাপত্তা উন্নয়নে একসাথে কাজ করবে দুই দেশ। নতুন বাংলাদেশ বিনির্মাণে সফল হব আমরা। চীন বাংলাদেশের বন্ধুত্ব দুদেশের মানুষের হৃদয়ে মিশে গেছে বলে মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।